আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, পিঠার রেসিপি। এটা কিন্তু বেঁচে যাওয়া আটা ছিল। রমজান মাস কিন্তু শুরু হয়ে গেছে, এই আটাটা থেকে গেছে। আর রুটি, আমাদের রমজান মাস শুরু হলে রমজান মাসে কিন্তু রুটি খাই না, ভাত খাই। ভোরের সময় ভাত রান্না করতে হয়, আর সন্ধ্যার সময় কিন্তু ঘুগনি মুড়ি অনেক কিছু খাই। ওই জন্য রুটি খাওয়া হয় না আমাদের বাসায়। ওই জন্য আটাটা থেকে গেছিলো। ওই জন্য মনে করছি যে আটাটা নষ্ট না করে কোনো একটা কিছু বানিয়ে নেব। তো মনে করছি একটা পিঠা বানিয়ে নেব। দেখো আমার হাতটা কিন্তু পড়ে গেছে, অনেক কিছু রমজান মাসে কিন্তু ভাজা পোড়া করতে হয়, তেল ছিটে পড়ে গেছে আমার হাতে। কিন্তু আটাটাকে এবার আমি একটা পিঠা তৈরি করে নেব। আর একটু ময়ান করে নেব হাত দিয়ে, যেহেতু কদিন হয়ে গেল আটাটা ফ্রিজে ছিল, একটু ময়ান করে নিতে হবে। দেখো একটু আমি হাত দিয়ে ময়ান করে নিলাম। এবার আমি ঢেকে রেখে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। একটা শিরা তৈরি করে নেব। জল দিয়ে দেব। আমি এখানে দুটো এলাচ নিয়েছি, থেতো করে নিয়েছি, আর লবঙ্গ নিয়েছি দুটো, আমি দিয়ে দিলাম। ফ্লেভারটা ভালো লাগবে খেতে পিঠার। জলটা গরম হয়ে গেছে, আমি গুড় দিয়ে দেব। গুড়ের শিরা করব আজকে আমি। যে পরিমাণ পিঠা করবে ওই পরিমাণ কিন্তু শিরাটা তৈরি করবে। আমি যে পরিমাণ পিঠা তৈরি করব ওই পরিমাণ আমি গুড় দিয়ে দিলাম। শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিব। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একটা থালা নিলাম। আটাটা এবার ভালোভাবে কিন্তু এখানে একটু ময়ান করে নেব। অর্ধেকটা আগে নিলাম। এভাবে কিন্তু লম্বা করে রোলের মতো করে নিতে হবে। এভাবে কিন্তু রোলের মতো একটু করে নেব। দেখো লম্বা কিন্তু আমি রোলের মতন করে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম করলাম আমি। এবার পিস পিস করে কেটে নেব। মানে যত লম্বা করে ততটা হিসাবে কিন্তু পিস পিস করে আমি, দেখো এখান থেকে আমি পিস পিস করে নিলাম। এটা সমান লাগিয়ে আবার পিস পিস করে নেব। আমি পিস পিস করে নিলাম। এখানে আমি একটা ঝুড়ি নিয়েছি। এই ঝুড়ির সাহায্যে কিন্তু আমি ডিজাইনটা করব। সেম ভুট্টা দানার মতো কিন্তু পিঠাটা হবে। লাগিয়ে নেব এখানে ঝুড়ির গায়ে। এইভাবে একটু আমি তেল লাগিয়ে নিলাম। একটা আমি নিলাম। দেখো এইভাবে আমি আর একটা আমি করে দেখাচ্ছি বন্ধুরা। এটা কিন্তু ছিদ্রযুক্ত কিন্তু ঝুড়ি নিতে হবে, প্লাস্টিকের বা স্টিলেরও নিতে পারো, কোনো সমস্যা নেই। ছিদ্রযুক্ত হলেই হলো। এবার এইভাবে কিন্তু আমি দুটো আঙুল দিয়ে এইভাবে কিন্তু চেপে চেপে দিব। এভাবে চেপে দিলে কিন্তু হয়ে যাবে। দেখো এইভাবে 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 সুন্দর একটা কিন্তু ভুট্টা দানার মতো কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখতে ভালো লাগলে বাচ্চারা তো চেটে পুটে খেয়ে নেবে, আর দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে বন্ধুরা, আগ্রহ জাগবে খাওয়ার। দেখো আমি এইভাবে কিন্তু চেপে চেপে দিলাম। এবার এইভাবে আলতো হাতে দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো সুন্দর হয়েছে না? সেম একদম ভুট্টা দানার মতো। দেখো আমি দুটো কিন্তু তৈরি করে নিলাম। এবার রেখে দিব। আমার দুটো কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার দুটো তৈরি হয়ে গেছে। আমি আর একটা করে দেখাচ্ছি। আর একটা নিয়ে নিলাম। এইভাবে কিন্তু দু হাত দিয়ে চেপে দিলে হয়ে যাবে। এইভাবে একটু চেপে দেবো এইভাবে, আর এইভাবে কিন্তু একটু দু হাত দিয়ে এমনি করে তাড়াতাড়ি কিন্তু চেপে দিলে হয়ে যাবে। কোনো ঝঞ্ঝট নেই, এত সহজ পদ্ধতি। এইভাবে দেখো এইভাবে, আর এইভাবে কিন্তু একটু আলতো হাতে কিন্তু নিতে হবে। দেখো বন্ধুরা আর একটা আমার তৈরি হয়ে গেল। এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। সব পিঠাগুলো তৈরি করে নিলাম।
দেখতেই পেলে বন্ধুরা আমি কিভাবে তৈরি করলাম, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে, সেম কিন্তু ভুট্টা দানার মতো হয়েছে। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি পিঠাগুলো দিব। বেশি তেলটা কিন্তু গরম করতে হবে না, হালকা গরম তেলেই কিন্তু পিঠাগুলো দিতে হবে। ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর করে ভাজে নিয়েছি। তেলটাকে ঝরিয়ে নিব, তেলটাকে ঝরিয়ে নিলাম, এবার আমি তুলে নিব। বাকিগুলো এক এক করে শেষে ভেজে নিব। দেখো সবগুলো ভেজে নিয়েছি, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব, দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু নেড়ে নেব। এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, অনেক খেতে সুন্দর, কিন্তু কি বলবো। শিরাটা মাখিয়ে নিয়েছি, পিঠার গায়ে গায়ে কিন্তু লেগে গেছে। এবার একটু আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা, একটা প্লেটে করে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম। এটাকে বলে রসালো মুচমুচে ভুট্টা পাকন পিঠে। এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।